হ্যালো, ওয়েলকাম ব্যাক টু সুরেশ ডেইলি লাইফ। তো আজকে ভাইয়ের বিসর্জন আছে। তো সকালবেলায় অর্ডার করলাম এই যে ফ্লিপকার্ট 6 মিনিট ডেলিভারি, যেটা 6 মিনিটের ডেলিভারি অর্ডার করলাম কিছু। তো অর্ডারে করতে গিয়ে অর্ডার এসে গেছিলো, তারপরে অর্ডার না ডেলিভারি এসে গেছে। তো তারপরে দেখছি এই ডেলিভারিতে এত সুন্দর করে প্যাকিং করেছে সবগুলো, মানে বলার মতো না। এই যে দুধের জন্য আলাদা একটা, দুধের প্যাকেটের জন্য একটা আলাদা প্যাকেট দিয়েছে, সব এত সুন্দর সুন্দর করে প্যাকিং করেছে, মানে কি বলবো, বলার মতোই না। আর এত সুন্দর, মানে ফ্লিপকার্টের এই 6 মিনিটের ডেলিভারিটা এত সুন্দর, মানে বাড়িতে বসে পাওয়া যায় না, মানে সময়টাও যাচ্ছে না, স্কুটির তেলেও ফুরাতে হচ্ছে না, তারপরে আবার ডিসকাউন্টও পাওয়া যাচ্ছে। আর বাইরে কি হয়, দোকানে মানে মানে ঠকানো শুরু করে, নতুন জায়গায় সব নতুন সবকিছু। তো তো তাই জন্য সব জায়গায় আমি ঠকে যাই। তো এইখানে ফ্লিপকার্টে অর্ডার করেছি, তো আসলে সব এই বাঁধাকপিটাকে কত সুন্দর করে প্যাকিং করে দিয়ে মানে দিয়েছে আর কি, মানে কি বলবো, এত সুন্দর করে প্যাকিং করেছে, আর সব তাজা তাজা, এত সুন্দর প্যাকিং আর কি বলবো। তার মধ্যে এবার বাঁধাকপিটা 9 টাকা নিয়েছে, বেশি দাম না, 9 টাকা নিয়েছে পুরো বাঁধাকপিটা। তারপরে এই যে শসাগুলো, এই দুটো শসা রয়েছে 9 টাকা নিয়েছে। তারপরে এই একটা আপেল, সেটাও 9 টাকা, এটাও 9 টাকা। মানে কি বলবো, 4টা লেবু দিয়েছে, সেই 9 টাকা। আর এই যে এতগুলো পেঁয়াজ সবগুলো মিলে 9 টাকা। তারপরে এই যে আপেলটা, এই আপেলটা হলো 9 টাকা। তারপরে দুপুরবেলার দিকে মানে 2:30-3টে করে হবে। তো তার খাওয়া দাওয়ার পরে তারপরে ইচ্ছে হলো যে আজকে একটু মানে মিষ্টি কিছু লাড্ডু খাবো। তো তার জন্য বানাচ্ছিলাম এই যে নারকেলের নাড়ু। তারপরে নারকেল আমি তো বানাইনি কোনোদিনও, আজকে প্রথম বানাচ্ছি। এই নারকেলের নাড়ু বানাতে গিয়ে নারকেল ভেজে নিয়েছি আগে, তারপর বাদাম দিয়েছি, ঘি দিয়েছি, তারপরে দিয়ে দিলাম চিড়ে ঢেলে। তো চিড়ে মানে এইটা আমি খেয়েছি ঠিকই, কিন্তু বানাইনি। তো আজকে আমি এটা আর কি বানালাম। তো খেতে যা হয়েছে সুন্দর হয়েছে। তারপর চিনিও দিয়েছি, সব দিয়ে যে সব ঘাটতেছি। ধৈর্য যেহেতু একটুও নেই, মানে নারকেলটা ভাজা করতে হতে হয়তো আরো একটু বেশি করে। তো তার মধ্যে দিয়ে দিলাম, সবকিছু দিয়ে দিয়েছি, চিড়েটাও দিয়ে দিয়েছি। তো দেখতে সুন্দর লাগছে, খেতে কিরকম হবে সেটা মানে কি বলবো, খেতেও সুন্দর হয়েছে। তারপরে এই যে দুধ ঢেলে দিয়েছি, কেন কি চিনিটা না মানে ভাজতে যে ধৈর্যটা আছে, চিনিটা গলতেছিল না, তাই জন্য দুধ ঢেলে দিয়েছি চিনিটার জন্য। তো তারপরে এই যে তৈরি হয়ে আসছে। তো ধৈর্য নেই যেহেতু সুন্দর হয়েছে, যাই হোক। তারপর বানিয়ে নিয়েছি এই যে লাড্ডু। তো এত সুন্দর লাগছে, 4টা লাড্ডু বানিয়েছি, এত সুন্দর লাগছে, আর খেতেও যা হয়েছে না টেস্টি। শুধু দিতে হবে বাদাম, মানে যেটা হলো কাঠবাদাম, চিড়ে, চিনি আর নারকেল, আর একটুখানি দুধ লাগবে। এত সুন্দর টেস্টি হয়েছে, কেউ যদি বানাতে চাও বানিয়ে নিও, এত সুন্দর টেস্ট আর বললাম না। তারপরে এই যে স্নান করে বেরোলাম ভাইয়ের বিসর্জনে, মানে মোটামুটি 7টা নাগাদ হবে, ভাইয়ের বিসর্জনের জন্য বেরোলাম। স্নান করে নিয়েছি, স্নান করে নিয়ে মোবাইলটাই আমার আয়না সবকিছু। তারপরে এই যে বেরোবো এখন ভাইয়ের বিসর্জনে। তারপরে সন্ধ্যাবেলার দিকে মানে মোটামুটি রাতের দিকে ডিনার আমাদের হবে কি, চিকেন মোমো ডিনার হবে। তো বাঁধাকপি আগেই কেটে নিয়েছি, আর মাংসটাকে একটু স্টিমে করে নিয়েছি, সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নেওয়ার পরে তারপরে এই যে মাংসটাও কুচি কুচি করে একদম, মানে কি বলবো, কিমা যাকে বলে, সেরকম করে নিয়েছি। তারপরে তার সাথে পেঁয়াজ টেয়াজ সব কেটে নিয়েছি। কিন্তু এই মোমো বানাতে গেলে একটা জিনিস মাথায় রাখতে লাগবে, পেঁয়াজ এগুলো সব আগেই কেটে, মাংস টাংস সব আগেই কেটে নুন দিয়ে মাখিয়ে রাখতে লাগে। তাছাড়া মোমোটার টেস্ট হবে না। ওই যে জল বেরিয়েছে, দেখালাম যে জলটা এর জন্যই বেরিয়েছে যে এগুলো অনেক আগেই কেটে রেখেছি, মানে রাত্রেবেলা খাবো ঠিকই, কিন্তু অনেক আগে কাটা। তারপরে এই যে মোমো বানানো শুরু হয়ে গেছে। তো জল দিতে হবে 4 কোনায়, জল দিয়ে নিয়েছি। আমার ক্যামেরাম্যান সেই ভিডিওটা নেয়নি, আমার হাতে এখনো জল রয়েছে, তাই জন্য ওটা আটকাচ্ছে না ভালো করে। তো যাই হোক, মানে মোমোটা যে বানানোর প্রসেসটা, সেই প্রসেসটা হলো, যদি কেউ মোমো খেতে চায় রাত্রেবেলা, তাহলে তাকে বানাতে মানে কেটে রাখতে লাগবে বাঁধাকপি, পেঁয়াজ, এগুলো সব সকালবেলার দিকে কাটতে হবে, সকালবেলা বা দুপুরবেলা কেটে সেখানে নুন দিয়ে মাখিয়ে রাখতে লাগবে, তারপরেই সেটা টেস্টি হয়ে ওঠে। তারপরে এই যে সব লঙ্কা আর ধনের একটা টমেটো দিয়ে এই লঙ্কার চাটনি বানিয়েছি, আর একটা হলো টমেটো কেচাপ। তো বাই বাই।